পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আতুরঘর হিসাবে তৈরি করেছিল সিপিএম এক সময় এবং পরবর্তীতে তৃণমূল। সেইখান থেকে, সেই জায়গা থেকে, ভাঙড়ের পবিত্র মাটি থেকে এমন একজন মানুষকে বিধানসভার আসনে পাঠিয়েছেন আপনারা নির্বাচিত করে, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের আজকে হৃৎপিণ্ড কেঁপে দিয়েছে। সে হলো আপনাদের আমাদের সবার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী। একটা নতুন রাজনৈতিক আদর্শের জন্ম দিয়েছেন আপনারা। সারা পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভার আসন ছিল দেখুন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক দল চলে গেছে শাসক দল তৃণমূলে, অপর দল চলে গেছে বিজেপিতে। কিন্তু ভাঙড়বাসীকে সাধুবাদ জানাই যে প্রকৃত রাজনীতিটা কেমন হওয়া উচিত, সেই রাজনীতির প্রকৃত সত্তাটাকে পশ্চিমবঙ্গের বুকে পুনরুজ্জীবিত করার জন্য একজন বিধায়ককে তৈরি করেছেন, যার নাম নওশাদ সিদ্দিকী। আজকে রাজনীতির পরিভাষাটা পরিবর্তন করার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির মাটিতে এসেছেন। আমি তমলুকে দাঁড়িয়ে বলছিলাম, পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি কেউ হয় তাহলে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী শিখিয়েছেন রাজনীতি কিভাবে করতে হয়, রাজনীতির পরিভাষাটা কি। আজকে ভাঙড়ের বুকে যারা একসময় বাঘের বাচ্চা ছিল, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন সিপিএম সরকার যাদেরকে বাঘের বাচ্চা বলে পরিচিত করেছিল, আজকে কেউ কেউ কিন্তু বিড়ালের বাচ্চা হয়ে জেলে ম্যাও ম্যাও করছে তো। আর একজনকে কালকে শুনছিলাম ইডি ডাক দিয়েছে, যায়নি, তাই দিদি নাকি বলেছেন উনি আমার বাঘের বাচ্চা। আমি ভাবলাম পরবর্তী লিস্টে নাম ওনার, কারণ উনি এখনো পর্যন্ত যাকে যাকে বাঘের বাচ্চা বলেছেন সে কিন্তু কেউ তিহারে আছে, কেউ জেলে আছে, ন্যাশনালে আছে। তাহলে পরবর্তী লিস্টে যে মোল্লা সাহেবের নাম আছে সেটা আমাদের বুঝতে আর কারো বাকি নেই। আপনি অপেক্ষা করুন, সময় এসেছে আপনার। ভাঙড়ের মাটিতে কালকে কর্মী সভা করতে গিয়ে জানছিলাম যে আজকে এই ব্লকে এই কর্মী সভা বা এই জনসভা করতে গিয়ে এখানকার নেতৃত্বকে কতটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কত কর্মী সমর্থকদেরকে আমাদেরকে জেল খাটতে হয়েছে। কালকে আমি সেখানে বলছিলাম যে এই মহিউদ্দিন আহমেদ মাহি 8 বার রাজ্য সরকার আমাকে জেল খাটিয়েছে। কেন জানেন? শুধু হকের চাকরিটা চেয়েছিলাম। সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে, পরীক্ষায় পাশ করে, ইন্টারভিউ দিয়ে নিজে স্কুল পেয়েছি, তা সত্ত্বেও আজ পর্যন্ত স্কুলে যেতে পারিনি। কেন যেতে পারিনি? এই পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জিরা আমাদের চাকরিটাকে খোলা বাজারে টাকার বিনিময়ে বিক্রি করেছে, ধ্বংস করেছে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো চুরি করে বিক্রি করেছে এই শওকত আরাবুলদের গুন্ডা বাহিনীরা এক সময়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, আপনাদের 28 জন এখনো পর্যন্ত আমাদের করা মামলায় জেলে ঢুকিয়েছি, পরবর্তী লিস্টে আপনাদের নাম রেখেছি। আপনাদেরকেও সেই আসরে পাঠাবো, লুঙ্গি পরে অনুব্রতর সঙ্গে আপনাকেও বসিয়ে রাখবো, এটা আমাদের চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ভাষা পরিবর্তন করছেন ভাইজান। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মুসলিমদের মধ্যে লিডার হবে কেমন, ওই গুন্ডা বাহিনীদের মতো। মুসলিমদের মধ্যে কেমন হবে লিডার, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো চাটুকার। কিন্তু নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত মেরুদণ্ডটা শক্ত করে 42 দিন জেল খেটে নিজের আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন, রাজনৈতিক আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন সারা বাংলায়। প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা মানুষ। প্রতিদিন 6টা সভা, 7টা সভা, 5টা র্যালি আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন। আমাদের কোনো স্টার প্রচারক নেই, আমাদের আদর্শটা হলো আমাদের স্টার প্রচারক। আমরা যে আদর্শ নিয়ে রাজনীতির ময়দানে এসেছি, যে আদর্শের কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সামনে এসেছে, সেই আদর্শ দেখে আমাদের সকলেই ভ্রুকম্পিত হচ্ছে।